একমাত্র দেবরের বিয়ে বলে কথা আর বাড়ির ছোট ছেলের বিয়ে। আসসালামু আলাইকুম এভরিবডি, সবাই কেমন আছেন? দিস ইজ সাদিয়া, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটি নতুন ভ্লগে। কিছুদিন আগেই আমার দেবরের বিয়ে হয়েছে, আমার একমাত্র দেবর আর বাড়ির ছোট ছেলে। আমার একমাত্র দেবর আমার ভাইয়ের মতোই, আমার সাথে আমার দেবরের একদম ভাই বোনের সম্পর্ক। তো ভাইয়ার বিয়ের আগে আমি চাইলাম ভাইয়ার জন্য একটা থালি প্রিপেয়ার করব, হবু নতুন জামাইয়ের রাজকীয় থালি। ঘরোয়াভাবে একদম নিজের হাতে ভাইয়ার জন্য আমি এই থালিটা বানিয়েছি। এই থালিতে আপনারা দেখতেই পাচ্ছেন আস্ত মুরগি রেখেছি, আমি হোল চিকেন রোস্ট করেছি। এই প্রথম, মানে লাইফে এই প্রথম আমি চিকেন রোস্ট বানিয়েছি আস্ত মুরগি দিয়ে। আর সেটা আমি ইউটিউব দেখে বেশ কিছুদিন প্রিপারেশন নিয়েছি বা শিখেছি, তারপর করেছি। আলহামদুলিল্লাহ রান্নার আউটকাম খুবই ভালো হয়েছে, মানে সবাই অনেক প্রশংসা করেছিল খেয়ে। আর এই যে এখানে আমি প্লেন পোলাও বসিয়ে দিয়েছি। তো আমার আজকের রান্নার মেনুতে ছিল প্লেন পোলাও, তারপর আস্ত মুরগির রোস্ট ছিল, আর ভেজিটেবল কারি করেছিলাম আমি, সাথে নার্গিসি কাবাব করেছিলাম, আর রূপচাঁদা মাছের ফ্রাই করেছিলাম। আমি আসলে তেমন কোনো পাকা রাঁধুনি না, বা আমাকে পাকা রাঁধুনি মনে করার কোনো কারণও নেই। আসলে আমার আম্মুর রান্না খেতে অনেক মজা, ছোটবেলা থেকে খেয়ে আসছি। আর বিয়ের পরে এসে দেখি আমার শাশুড়ি মায়ের রান্নাও অনেক মজা, সেটাও অনেক এনজয় করি আমরা সবাই। আর আমিও সেই সঙ্গে চেষ্টা করি কিছু রান্নাবান্না করতে, এবং হুটহাট অনেক সময় দেখা যায় ইউটিউব দেখে নতুন কোনো রেসিপিও ট্রাই করি। তো সেই রকমই আর কি, এখন তো ইউটিউব বা ফেসবুকে অনেক রেসিপি অ্যাভেলেবল, মানে আমাদের জন্য সুবিধাই হয়েছে। তো নতুন কোনো রেসিপি দেখলে বাসার জন্য ট্রাই করার চেষ্টা করি। আর আমার দেবরের বিয়ে উপলক্ষে আমার বেশ কিছুদিন ধরেই প্ল্যান ছিল, আমি বাসার সবাইকে বলে রেখেছিলাম যে ভাইয়ার বিয়ে ঠিক হলে কিন্তু আমি ভাইয়ার জন্য এরকম একটা থালি বানাবো। তো যাই হোক, আমার আশা পূর্ণ হয়েছে। তো আমি ফাইনালি সাকসেসফুলি রান্না করতে পেরেছি, এবং সবাইকে বেশ প্রশংসাও করেছে। ভীষণ ভয় লাগছিল যে আদৌ কি আমি পারবো কিনা, বা কোনো একটা অঘটন ঘটে যায় কিনা। আমার বানানো এই প্রথম থালিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ খুবই ঘরোয়া এবং সিম্পল ভাবে আক্তটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আক্তের দিন আক্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার দেবর এবং আমার নতুন যাকে আমি আয়না দেখাচ্ছিলাম। এই কাজগুলো তো ভাবি বা ননদ তারাই করে, তো আমিও বেশ এনজয় করছিলাম। আর প্রথমবার আমি বড় ভাবি হয়েছি, এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। তো অনেক এনজয় করেছি সবকিছু মিলে, আলহামদুলিল্লাহ। সবাই অনেক দোয়া করবেন এই নতুন কাপলের জন্য। তার একদিন পরেই আমরা চলে এসেছি শাহবাগে ফুলের অর্ডার দিতে, মানে বিয়ের মেইন প্রোগ্রাম বা আমরা কনেকে যখন তুলে আনবো আমাদের বাসায়, সেই জন্য যে ফুল দিয়ে ডেকোরেশন করা হবে বাসায় বা গাড়িতে, সবকিছু মিলিয়ে আমরা ফুলের অর্ডার দিতে চলে যাই শাহবাগে। আর আমরা যারা ফুল পছন্দ করি তাদের জন্য তো শাহবাগ একটা ইমোশন, তাই না? শাহবাগের ফুলের দোকানগুলো আমার ভীষণ পছন্দের। আর বিয়ে বাড়ির খাবার নিয়ে তো নতুন করে কিছু বলারই নেই, আপনারা গেস করতেই পারছেন। তো যাই হোক, বাসায় অনেক রান্নাবান্না হয়েছে, আমি কিছু কিছু ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি মেহেদি দিয়েছি হাতে, আমার একমাত্র দেবরের বিয়ে আর আমি হাতে মেহেদি দিব না তা তো হতেই পারে না। যাই হোক, অনেক কাজ শেষ করে, বিয়ে বাড়ির কাজ শেষ করে রাত 3টা বাজে আমি মেহেদি দিতে বসেছি বিয়ের আগের দিন। আর এই যে আমার বিয়ের লুক, হাতে তো মেহেদি দিয়েছি, সেটা নিয়েও একটু ভিডিও করতে হবে। মেহেদির রং যদিও তেমন একটা গাঢ় হয়নি, আরো একদিন আগে দিলে মনে হয় ভালো হতো। তারপর বিয়ের প্রোগ্রামের দিন আমরা বরযাত্রী নিয়ে চলে যাই, আর গেট ধরার যে আনুষ্ঠানিকতা আর মজা সেটাও হয়েছে। তারপর এই যে আমার দেবর খুবই রোমান্টিক ভাবে স্টেজে তুলে নিচ্ছে আমার যাকে। আবারও বলছি, এই নতুন কাপলের জন্য সবাই অনেক দোয়া করবেন। তারপর আমরা সবাই ফটোশুট করে নিচ্ছিলাম, আমি আর আহসানও ছবি তুলে নিলাম। আমরা তো এখন বড় ভাসুর আর বড় যা হয়ে গিয়েছি, নতুন সম্পর্ক, নতুন রেসপন্সিবিলিটিস সব মিলে আমরা অনেক আনন্দিত ছিলাম, এক্সাইটেডও ছিলাম। আর এই যে নতুন কাপলরাও তখন ফটোশুটে ব্যস্ত ছিল। রমির সঙ্গে আমার শাড়ির কালারটা একদম ম্যাচ হয়ে গিয়েছিল, আমরা যদিও প্ল্যান করিনি। তারপর খাওয়া দাওয়া, জামাইয়ের টেবিলে একসঙ্গে বসে আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। এতক্ষণ ধরে আমার ভিডিওটি যারা দেখছেন, আপনাদের সবাইকে একটু অনুরোধ করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি, কাইন্ডলি আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার ফেসবুক ফলোয়ার এবং ইউটিউবের সাবস্ক্রাইবাররা আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের এই সাপোর্ট আমার কাছে খুবই ভ্যালুয়েবল এবং আমাকে খুব হেল্প করে আমার এই পেজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড ট্রাস্ট মি, আপনাদের একটি সুন্দর কমেন্টও আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন আরো একটি ভিডিও ক্রিয়েট করে সেটাকে এডিট করে আপনাদের সামনে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য। সেই জন্য সবসময় আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে আমার পাশেই থাকবেন। এছাড়াও বাসায় যেহেতু নতুন বউ আসবে, আমি বাসাটা একটু ফুল দিয়ে অর্গানাইজ করে রেখেছি। এটা আমাদের ড্রয়িং রুম, এখানে যেহেতু নতুন বউ এসে প্রথম বসবে, তো আমি একটু ফুল দিয়ে, ক্যান্ডেলস জ্বালিয়ে যতটুকু পারি নিজের মনের মতো করে একটু সাজিয়ে রেখেছি। কেমন লেগেছে আপনাদের সেটা কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমার তো এরকম ফ্লাওয়ার দিয়ে ঘর সাজাতে দারুণ সুন্দর লাগে, আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন। আর এই তো বিভিন্ন রকমের মজার মজার খাবার, এগুলো আমার শাশুড়ি মায়ের হাতে রান্না, অনেক অনেক খাবার দাবার। নতুন বউ বাসায় এসেছে অথবা বিয়ে বাড়ি যেটাই বলে, সেই উপলক্ষে অনেক গেস্ট আসছিল। আর বিয়ে বাড়ির খাবারের কথা কি বলবো, আমার শাশুড়ি মায়ের হাতের মজার মজার রান্না, এই সব কিছু মিলিয়েই অনেক রান্না বান্না হয়েছে, যেটা আমাদের বাঙালি বিয়েতে হয়, আপনারা তো জানেনই। তো আপনাদের কেমন লেগেছে ওভারঅল ভিডিওটা সেটাও আমার সঙ্গে শেয়ার করবেন। আসলে বিয়ে বাড়ি মানেই তো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াই মেন আকর্ষণ, কি বলেন? আর এত এত খাবার দাবার এই ব্লগে দেখাচ্ছি, এগুলো কিন্তু আসলে সব না, অনেক ভিডিও আমি স্কিপ করে গিয়েছি, অনেক খাবারের ভিডিও করতে
করতে পারিনি আমি যতটুকু সম্ভব হয়েছে করেছি। সো এই ভিডিও ভর্তি হচ্ছে বিয়েবাড়ির আনন্দ, খাওয়া-দাওয়া, ফুল দিয়ে ডেকোরেশন এইসব। তো আপনাদের ওভারঅল আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা আমার সঙ্গে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।